আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, চলেন দেখাই আপনাদের। এই যে বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়তেছে, দেখছেন? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর হাজব্যান্ড আজকে বলছে ফোন দিয়ে পাখির মাংসটা রান্না করবা। তো চলেন আজকে আপনাদের সাথে পাখির মাংসের রান্নার রেসিপি শেয়ার করব। এই তো এখানে দুইটা কয়েল পাখি আছে, তো সঙ্গে থাকেন। এখানে মাংসটা ভিজিয়ে দিব আমি। মাংসটা ভেজানো হয়ে গেলে তারপরে কাটে নিব। মাংসটা এখানে ভেজানো হয়ে গেছে, বরফ গলে গেছে, এবার মাংসটা কেটে নেব। মাংসটা আমি ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিছি, সাথে পেঁয়াজ কুচি করে নিছি। তো চলেন এখন রান্নাটা শুরু করি। তো রান্না করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে নিছি। এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা এখন ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা এদিকে ভাজা হোক, তাতে আমি এই পাশে মাংসের মশলাটা রেডি করব। তো এখানে প্রথমে দিয়ে দিছি মরিচ বাটা, এখন দিয়ে দিব আদা বাটা, তারপরে দিয়ে দিব লং, এলাচ আর দারচিনি বাটা। এবার দিয়ে দিব রসুন আর জিরা বাটা। এবার দিয়ে দিব পরিমাপ মতো লবণ আর পরিমাপ মতো হলুদ। এখন এই মশলাটা মিক্স করে নিব পানি দিয়ে। এখানে সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এখন এই মশলাটা আমি ভালো করে মিক্স করে নিব। তো আমার মিক্স করা কমপ্লিট। এখানে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন এই মিক্স করা মশলাটা দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য করে পানি দিব আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে। মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব আমি অল্প অল্প করে পানি দিয়ে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। দেখেন মশলার কিন্তু তেল বের হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিব। নেওয়ার পরে মাংসটা অনেকক্ষণ কষাবো।